পরম দয়াল, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই কোটি কোটি প্রণাম। জগৎ জননী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে জানাই কোটি কোটি প্রণাম। সকলকে আমার আন্তরিক উপস্থিত হতে পেরে অত্যন্ত ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আর এরকম একটা মহৎ সৎসঙ্গে উপস্থিত হতে পেরে নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। কারণ তাকে কেন্দ্র করে মানুষ যখন আবর্তিত হতে থাকে, কিবা অফলাইন কিবা অনলাইন, তাকে সেন্ট্রালাইজ করে, তখন সে আনন্দ অপরিসীম, যেটা ভাষায় বহিঃপ্রকাশ করা যায় না। আমি কতগুলি বাস্তব ঘটনা বলার চেষ্টা করছি, যেটা মানুষের জীবনে অপরিহার্য। এই যে আদর্শ ঠাকুরের আমরা তুলে ধরি সঙ্গীতের মধ্য দিয়ে, কীর্তনের মধ্য দিয়ে, কথার মধ্য দিয়ে, অফলাইন বা অনলাইনে, সেটা শুধু 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে বলার মধ্যে সীমাবদ্ধতা থাকবে না। প্রতিটা রক্তবিন্দুতে মিশে গিয়ে ঠাকুরের আদর্শের প্রতিফলনটা যেন প্রকাশ হয়, যে ঠাকুর কেমন করে চলতে বলছেন, আদর্শটা জীবনে জীবন্ত হয়ে উঠবে। যাই হোক, এবার ঋত্বিক কনফারেন্স, গত কনফারেন্সে আমি গেছিলাম। তো আচার্যদেবের দর্শন প্রণামের জন্য বিরাট লম্বা লাইন, ভীষণ লম্বা লাইন। তা ভাবছি যে আজকে আর কথা বলা তো যাবে না, এত ভিড়, ভয়ঙ্কর ভিড় এবার কনফারেন্স হয়েছিল। তা লাইন দিয়েছি, আমার ব্যাগটা কাঁধেই ছিল, খুব ভারী ব্যাগ আর কি। সমস্ত সরঞ্জাম গুলো থাকে, যে 100 দীক্ষা নিলেও তাদের সমস্তটা ব্যবস্থাপনার মধ্যে থাকে আর কি। এবার এক দাদা ভাস্কর কয়ালদা বললেন, পরেশদা এত ঠেলাঠেলি ধাক্কা দেখি, ব্যাগটা আমাকে একটু দেবেন, আমি একটু ধরি। তা আমি সুবিধার্থে বললাম তাহলে নিন। যখন কাছাকাছি প্রণাম করতে যাচ্ছি আর কি, তা বললাম দাদা ব্যাগটা দিন। হ্যাঁ, উনি কিছু হয়তো বলতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন, এটা মনে হলো আর কি। গিয়ে যখন প্রণাম করলাম, বললেন পরেশদার শরীর ভালো, ফতেপুরের সবাই ভালো আছে, দীক্ষার সংখ্যা কত? মানে একদম সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল এটা ধরতে পারেন আজকে। কারণ ডিপি ওয়ার্ক করতে গিয়ে তো সব ঢিলে ঢালা হয়ে গেছিল, যে আর বুঝি তেমন দীক্ষা দিতে হবে না, এই কাজগুলি আগে উদ্ধার করি, তা নয়, এটাও সমান তালে চলার কথা আর কি, সেটা বুঝিয়ে দিলেন প্রকারান্তরে। তা দীক্ষার সংখ্যা বললাম, খুশি হলেন। তারপরে বললেন অবিন একটা পরিসংখ্যান বার করেছে, অল ইন্ডিয়া ঋত্বিক নয়, ওয়ার্ল্ডের ঋত্বিকদের একটা কার্যক্রম সম্পর্কে একটা পরিসংখ্যান বের করেছে। তা আমি অত বুঝতে পারলাম না, বললাম আগে। বললেন কাল হয়তো বিঙ্কি অবিনেরা বলবে কনফারেন্সে। পরের দিন 6:30টায় কনফারেন্স, তো অ্যাটেন্ড করেছি। পূজনীয় বিঙ্কি দাও বললেন, সেটা আবার অবিন দাদাও বললেন। বললেন যত ঋত্বিকরা ভারতবর্ষ তথা আহ ভারতবর্ষের বাইরেও যারা রয়েছেন অ্যাক্টিভিটি সম্পর্কে বললেন, পরেশদা সব থেকে বেশি দিন কাজ করেছেন। কত না, 205 দিন, 365 দিনের ভিতরে। এবং দীক্ষার সংখ্যাটা হচ্ছে 1043। 23 সালের পরিসংখ্যানটা পুরো বললেন। তো আমার শুনে মনে হলো যে অনেক দিন তো তাহলে ফাঁকি দিয়েছি, আরো তো কতদিন পড়েছিল, সেগুলো কি করলাম। ওই যে ডিপি ওয়ার্ক রোজই বেরিয়েছি, ডিপি ওয়ার্ক মানে কোনোদিন হয়তো হলো, কোনোদিন হলো না, যাই হোক এরকম। তারপরে যখন বাড়ি আসবো, এক দাদা এসে বললেন, জবিন দাদা বললেন যে প্রত্যেক দিন বেরিয়ে দাদা একটা করে হলো দীক্ষা দেবেন। আমি বললাম আগে এটা আমি ভীষণ চেষ্টা করি, রোজই বার হই আমি, এখানটা আমার ফাঁকি নাই আর কি। আসার পর দেওঘর থেকে কনফারেন্স কার্যক্রম শেষ হওয়ার পর যখন ফিরে এলাম মন্দিরে, যেদিন তারপরের দিন থেকে দীক্ষা শুরু হলো, এখনো পর্যন্ত একদিনও মিস হয় নাই।
এবার মিস যে হলো না বা হয় না, বা মানুষ যদি এটা মনে করে ডিটারমাইন করবই, তিনি সাথ দেন যে কোনো ভাবে হোক। এইটার আমি 2-4টে ঘটনা বলছি। যাই হোক, একদিন বারুইপুর গেছি। বারুইপুরের একটা দাদা কি জানি বাণী পাঠ করলেন। তো আমি বারুইপুর গেছি আলোচনা পত্রিকা দিতে, অনেক মানুষ নেয়। আমাদের এখানে প্রায় 600 পিস আলোচনা আসে, কিছু কম। সেটাও ডিস্ট্রিবিউট করি। এই কারণে যাই যে গিয়ে বাড়িতে একটু আপার পরিচয় করে দিতে গেলাম, তখন ঠাকুরের কথা হলো। আবার যারা দেখলাম যে নিয়েছে কিন্তু কিছু সেরকম করেন না কোনো কারণে, সেগুলো আবার শুরু করেন। আবার দেখা গেল 12 বছর হয়ে গেছে তার ছেলের বা মেয়ের বা নাতির বা নাতনির, তা সেটা লক্ষ্য রেখে দেখি সেটাও দীক্ষা হয়ে যায়। বেশ কত রকম সুযোগ দিয়েছেন ঠাকুর। যাই হোক, এবার পত্রিকাগুলি দিতে গিয়ে সেদিন আমার সারাদিন প্রায় বারুইপুরে সময় কেটে গেল, এবং প্রার্থনাও রাস্তাতে করলাম। তো ভাবলাম এর তো বাড়ি যেতে মন্দিরে ফিরতে হবে, এবারে অনেকটা রাস্তা, এখন দীক্ষা হওয়ার তো প্রয়োজন। তা আমার সঙ্গী সাথী সঙ্গে যারা ছিলেন বললেন, তাহলে দাদা আজকে তো আর হবে না, কালকে সকাল করে বেরিয়ে। আমি বললাম, না না, রোজ তো বলেছেন দিতে, তাহলে এটা তো ফাঁক থেকে যাচ্ছে। যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তো ইষ্টের জীবন্ত প্রভা, তিনি বলেছেন তাই করতেই লাগবে। এবার দেখি একটা দাদা ফুচকা বিক্রি করছে, সুঠাম চেহারার মানুষ, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মনে হলো। গাড়িটা এক জায়গায় দাঁড় করালাম, সঙ্গী সাথীদের বললাম, দেখুন তো একটু ওরা পেঁয়াজ রসুন এসব দেয় কিনা, খাওয়া যেতে পারে কিনা, জিজ্ঞাসা করতে গেলেন। বলেন, যতদিন থেকে এই ব্যবসা করছি ততদিন থেকে আমাদের এটা হয় নাই, এই ব্যবস্থাপনা আমাদের নাই। তো এসে বললো যে দাদা ওরা পেঁয়াজ রসুন দেয় না। তাই বললাম, নামটা জিজ্ঞেস করেন, বাড়িটা কোনখানে। আবার গেলেন, বলে তপন নস্কর নাম, এই ওয়াকিং ডিস্টেন্সে বাড়ি, পায়ে হেঁটেই যাওয়া যায়। তখন আমি বললাম যে আচ্ছা দেখি। তা যখন বললাম যে দাদা একটু আমাকে জল দেবেন হাত ধোয়ার, তো নিজের থেকেই দেখছি এটা আগায় নিয়ে আসছে। এসে বলছে, দাদা এই তো জল দিচ্ছি, আপনার কোনো অসুবিধা হবে না, নেন। বলেন, আমি জানি দাদা যে খাওয়ার আগে হাত ধোবো, খাওয়ার পরে যেমন ধুই। বললেন, এটা তো সদাচার মেনটেন করতেই হয়। তখন আমাকে বললেন, দাদা জয়গুরু, আপনি কি ঠাকুরের ঋত্বিক দাদা? আমি বললাম যে আজ্ঞে। আপনি কি করে বুঝলেন? বলছে, এই পোশাক আশাক দেখে মনে হলো আমি 7-8 বছর আগে দীক্ষা নিয়েছি, আমি আর আমার স্ত্রী। আমার তো খুব আনন্দ হলো। তারপরে ফুচকা খাওয়ানোর পর দাম নিতে চাইছে না। আমি বললাম, না এটা নিতে হবে, না হলে তো মুশকিল, তাহলে আর তো আসা যাবে না। তখন জিজ্ঞাসা করলাম, বাড়িতে কে কে আছে দাদা? বললেন, আমি আমার স্ত্রী তো নিয়েছি, আমার বড় ছেলের বিয়ে থা হয়েছে, ও ডিগ্রি কোর্স কমপ্লিট করেছে, আর এখন আমার এই ব্যবসাতেই যুক্ত, আজকে বাড়িতে আছে। বড় ছেলে, বৌমা আর ছোট ছেলে, এই ৩ জনের দীক্ষা হয় নাই। তাই বললাম, আমি যদি বাড়িতে একটু যাই খুঁজে, আপনার অসুবিধা হবে? বলল, আমিই তো সঙ্গে নিয়ে যেতাম, আমার ছেলে তো আজকে আসে নাই। তা আমি যদি বলে দিই যে কোন দিকে কোথায় যেতে হবে, আপনি যান, আমার তো খুব আনন্দ হবে। আর ওরা যদি দীক্ষা নেয়, আমার তো ভীষণ, ভীষণ আনন্দ হবে দাদা, আপনি যান। বলে সব বুঝিয়ে দিলেন রাস্তাটা। তো গেলাম। সবাই দেখি এক বাক্যে বলল, হ্যাঁ তপনদার বাড়ি ফুচকা বিক্রি করে ওই তো ওই বাড়িতে। আর গেছি, গিয়ে দেখলাম বাড়ির মাও খুব দেখলাম ইষ্টপ্রাণা, ধর্মপ্রাণা মা। তখন সমস্ত কুশল বিনিময় হওয়ার পর বললাম, মা এই ওরা কোথায় সব? বলল, দাদা আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি, আমার ছোট ছেলেই পাশের ঘরেই রয়েছে, ঘুমাচ্ছে। আর বৌমা ছেলে ওদেরও ডাকছি। তা ঘর থেকে সবাইকে ডাকলেন, ঠাকুরের কথা শুরু হলো, তাদের দীক্ষা হলো। কিছুক্ষণ পরে দেখি আরো ৫-৭ জন আসছে। তা বলল, দাদা এই যে দাদাটি এসেছেন, এদের বাড়িতে বসেই আমি দীক্ষা নিয়েছিলাম। কিন্তু বর্তমানে এনারা না আর ইষ্টভৃতি করে না। আমরা করি, আমরা পাঠাই, কতবার বলছি তোমাদের দেখেই তো দীক্ষা নিলাম, তোমরা এখন ছেড়ে ছুড়ে দিয়েছো। তো যাক সুযোগ হলো, তখন ওনারাও বললেন, দাদা আমরা ইষ্টভৃতি করতে চাই, কিভাবে কি করব? পরমপিতার দয়া তাদের ইষ্টভৃতি চালু হলো। তারা এখন ইষ্টভৃতি পাঠাচ্ছেন। এদের দীক্ষা হলো। সাবজেক্ট হলো, লাখ ধান্দা আমাদের মাথায় থাকুক না, ইষ্ট ধান্দা যদি আমাদের ভিতরে না থাকে, তাহলে কিন্তু কিছু হবে না, এটা নিশ্চিত আমি বলতে পারি। আর যদি
এই ধান্দা যদি মানুষের জীবনে প্রমিনেন্ট হয়ে ওঠে, তখন মানুষের জীবন যে চলার পথে বহু যে বাধা বিঘ্ন সমস্যা এটা সেটা দুনিয়াভর আসে, তখন এত চিন্তা করতে হবে না। এইগুলি যখন আমরা করতে থাকি অন্তরের সঙ্গে, অটোমেটিক সেগুলো সলিউশন হয়। আমার এটা হয় বলে জীবনে আমি বলছি। আরেকবার আমরা ওই দেওঘর গেছি একটা বাস নিয়ে, অনেক মানুষ সেই বাসে, প্রায় ৭০ জন মানুষ, নিচে বসেও সব একসঙ্গে গেছি। এবার দেওঘর থেকে ফিরছি, নিমাই অধিকারী দাদা বলে এক দাদা, তার পরিবারকে নিয়ে গেছেন, আর নাতিটার একটু মানে পায়খানা যাবে আর কি। তা বলছে দাদা বাসটা একটু জল টল দেখে, কোথাও পুকুর আছে রাস্তার ধারে এমন কোনো জায়গা দেখে যদি দাঁড় করানো যায় ড্রাইভারকে বলে। আমি নিশ্চয়ই করতে হবে, এটা তো হতেই পারে। তখন ড্রাইভারকে বুঝিয়ে বললাম, বলে হ্যাঁ দাদা আমি ঠিক জায়গা মতো এক্ষুনি দাঁড় করায় দিচ্ছি। তো একটা জায়গায় দাঁড় করালেন, একদিকে ফাঁকা, দূরে পুকুর দেখা যায়, আর রাইট হ্যান্ড সাইডে দেখলাম অনেক বাড়ি, অবাঙালি বাড়ি। তো ভাবলাম যে পুকুরটা তো বেশ দূরে, যাবে আসবে সময় লাগবে, আর ড্রাইভারকে বললাম আমরা না আসা পর্যন্ত তো আর গাড়ি ছাড়বেন না, তো একটু দাদা এখানটা যাচ্ছি, আধা ঘন্টা সময় লাগবে কি একটু বেশি হতে পারে। সেই সব বাড়িগুলিতে আলাপ পরিচয় করে একদম কাছে রাস্তার ধারে ৫৪ জন দীক্ষা হলো পথমধ্যে। এবং একটা বাড়ি বলল দাদা আমি তো দেওঘর গেছিলাম, কিন্তু দীক্ষা ভিড়ের মধ্যে হয় নাই। তখন যার সঙ্গে গিয়েছিলাম সে বলল ঠিক আছে তোমাদের ব্যবস্থা করে দেব। তার অনেকটা দূরে বাড়ি, আমাদের এখান থেকে প্রায় ২ ঘন্টা রাস্তা, কিন্তু সে আর আমাদের সঙ্গে যোগাযোগ করে নাই, আমাদের দীক্ষাও হয় নাই। ওই পজিটিভ বাড়িটা পাওয়ার পর ওনারা নিলেন, ওনারা আশেপাশে বাড়িগুলা সব নিয়ে গেলেন। ৫৪ জন দীক্ষা হলো। সঙ্গী সাথীরাও অত্যন্ত খুশি হলেন। ব্যাপারটা হচ্ছে মাথা জুড়ে যদি এটা থাকে যে এই কাজ করব, যে রাঁধে সে চুল বাঁধে। আমি তো একটা মন্দিরে রয়েছি, এখানে প্রচুর কাজ থাকে, অনেক মানুষ থাকেন, ভান্ডারার ব্যবস্থা, ন্যাশনাল হাইওয়ের উপর মন্দির, কত আসা যাওয়া। কিন্তু দেখলাম সবটা তার দয়াতে হয়। এটা আমার কোনো না যে আমি করছি, আমি পারি, আমার অনেক জ্ঞান বুদ্ধি, আমার এক্সপার্ট স্মার্ট, এসব কথা না। তোমার দয়ায় লোভেছি জনম, সকলই পেয়েছি আমি। তোমার দয়াতে এ জীবন লাভ করছি। তোমার দয়াতেই এগুলি হচ্ছে। আর দয়া কখন পাই? যখন তাকে নিয়ে চলি, সর্বসত্তাদি বিশ্বাস করি, নির্ভরে ধরো নির্ভয় হেব। এটা একদম অত্যন্ত বাস্তব সত্য বলছি। যাই হোক, এত আনন্দে থাকি, আনন্দে থাকার রাস্তা হচ্ছে এটা। তাহলে যদি সারাটা জীবন প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে, প্রতিটা জায়গায় যদি ঠাকুরকে নিয়ে এরকম চলা যায়, তাহলে কিসের দুঃখ, কিসের কষ্ট? আসবে জীবনে, এগুলি আসে না তা নয়, আসে। আমার জীবনেও আসে, সমস্যা কি আসে না? সবার জীবনে যেমন আসে আমার জীবনেও তেমন আসে। কিন্তু এটা আমাকে অ্যাটাক করতে পারে না, কাবু করতে পারে না। ওভারটেক করে বেরিয়ে যেতে পারি। এটা একদম বাস্তব সত্য কথা বলছি। গতকালকের একটা ঘটনা আপনাদেরকে বলি। একটা বাড়িতে কালকে গেছি, দীক্ষার পারপাসে নয়, অত্যন্ত মানে আরকি খুব রিলেশন। তো বললেন, "দাদা আমাদের তো রান্না পুজো হয় এখানে দক্ষিণ ২৪ পরগনায়, দেখি রান্না পুজোর চলটা ভীষণ আছে।" ওরা সৎসঙ্গী। বলল, "আমরা অন্য পূজা আচ্চা দিই না। পাশাপাশি থাকি, সবাইকে নিয়ে চলতে হয়। আগের দিন রান্না করি, পরের দিন খাই। আপনি যদি একটু যান।" আমি বললাম যে, "ঠিক আছে এমনি যাবো, বসে একটু গল্প-টল্প করব।" তা আধা ঘন্টা হয়ে গেছে। এবার ফিরে আসবো, মন্দিরে ফিরে এসে বিকালে সৎসঙ্গ যাবো। আর যে বাড়িতে সৎসঙ্গ বেহালায় আছে, অ্যা সেখানে দেখি সবাই সৎসঙ্গী আরকি, দীক্ষা হয় না প্রায়। আমি দেখছি ২-৪ বছরে। সব সৎসঙ্গীরা এসে হাজির হয়। যাই হোক, মানে ইষ্টধান্দাটা সত্যিই কম থাকে, যে যাজন করে ২-১ টা মানুষ নিয়ে যায়, ব মা দেখি না একটু বলে কয়ে। যেমন শোনার আগ্রহ থাকে, বলার আগ্রহ থাকে, গান গাওয়ার আগ্রহ থাকে, তেমনি এরা এই আগ্রহটাও তো থাকবে। যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি। তাহলে ইষ্টভীতি করছি, না মোটামুটি করেন সবাই। তো যাজনে যদি ফাঁকি থাকে, রেগুলারাইজ সিস্টেমেটিক্যালি যেমন যজন ইষ্টভীতি রয়েছে, যাজনটাও তো ডেইলি এভরিডে, কেউ নিক বা না নিক। আমি প্রিয় পরমের কথা বলার চেষ্টা করব। এটা অন্ততপক্ষে করতেই হবে। যাই হোক, এবার ফিরে আসবো
ব্যাগ গুছানো হয়ে গেছে এই বাড়িটাতে, যে বাড়িটাতে গেছি। তখন ওই মা বুঝতে পেরে বলছে, আপনার তো রোজ একটা হলেও দিতে হবে। আমি একটু বেরোই দাদা, খুব দেখি বারবার ঘরবার করছে, অস্থির হচ্ছে যে যদি একটাও দীক্ষা হয়। একজনের বাড়িতে ২ জন আসছে ওদের আত্মীয়, আর যার বাড়িতে এসছে ওরা দীক্ষিত। তখন বলছে এনারা দীক্ষা নেয়নি। গাড়ি স্টার্ট হয়ে গেছে, গাড়িতে বসেছে। বলছে, দাদা দয়া করে যদি একটু কথা শোনেন, এদের বাড়িতে এসছেন, আমাদের বাড়িতেই তো কাছেই, একটু আসবেন? তখন বলছে, কি পারপাসে? বলছে, এক দাদা এসছেন, চলেন না একটু, আনন্দ হবে আপনার কথাগুলি শুনলে। এরকম যা যাজনে হয় আরকি। তেমন করে নিয়ে আসছেন। হাসব্যান্ড ওয়াইফ আর ২ টো বাচ্চা তাদের, আন্ডার এজ। দীক্ষা তাদের হবে না। তারা শুনলাম ভারত সেবাশ্রম সংঘের দীক্ষিত স্বামী প্রণবানন্দজি দীক্ষা নিয়েছেন। তখন বুঝিয়ে বললেন, এই ঠাকুরের দীক্ষা অনেকদিন আগে থেকে নেয়ার ইচ্ছা ছিল। কিন্তু যেহেতু ভারত সেবাশ্রম সংঘ থেকে দীক্ষা নিয়েছি, সেই জন্যে আমার মা-বাবাও রয়েছেন বলে আর নেয়া যাবে না। তুই তো নিয়েছিস, আবার নিবি কেন? বৌমাকেও বারণ করছে, মানে আমার স্ত্রীকেও বারণ করছে, আমাকেও বলল। তারপর বললাম যে, "এইটাই তো সমস্যা, যদি সমাধান করে দেয়া যায় তাহলে নেয়া যেতে পারে।" বলল, "হ্যাঁ, আমার তো ভীষণ ইচ্ছা।" তখন ঠাকুরের দয়ার করুণার কথা বলে, গুরু যে ত্যাগ হয় না, বাদ হয় না, এ ব্যাপারে যে সুনির্দিষ্ট ঠাকুরের বাণী আছে, বাণীটা চট করে বললে বুঝতে পারবে না। কিন্তু যখন বুঝিয়ে বলা হলো, বললেন, "দাদা আমাদের দীক্ষা দেন।" দুজনেই দীক্ষা নিলেন এবং দীক্ষা নেয়ার পরে বললাম, "ভালো লাগলো?" বলছে, "এত ভালো লাগা, এত পাওয়া যেন জীবনে আর আসেনি। দাদা অত্যন্ত আনন্দ নিয়ে বাড়ি যাচ্ছি। আপনাদের এই মন্দিরটা দেখি।" আমি বললাম, এখন আর আপনাদের নয়, আমাদের বলবেন।" তখন হাসাহাসি হলো আরকি। বললেন, "এই যে সাদা মন্দিরটা ন্যাশনাল হাইওয়ের উপরে, অনেকদিন থেকে ভাবতাম যে কবে যাবো মন্দিরটা একটু ঘুরবো দেখবো। কিন্তু দীক্ষা নিই নেই, কে কি বলে, এইরকম মনে করে আর যেতে পারতাম না।" তা আমি বললাম, "দাদা এই সামনের রবিবারের পরের রবিবার লাস্ট সানডে বেলা ১১টা থেকে সৎসঙ্গ আছে, সবাই চলে আসবেন।" বলল, "দাদা ওইদিন আসবোই আসবো, এবং আমার বাড়িতে মা-বাবা আছেন, তারা ওই কুলগুরুর দীক্ষা নিয়ে বসে আছে। তেমন কিন্তু প্রোগ্রেস আমি দেখি না। কুলগুরু আসেন, কিন্তু আ যেন খুব একটা মনের মতো হয় না।" আমি আর কিছু বললাম না। বললাম যে, "তাহলে ওদের নিয়ে আসবেন, খুব ভালো হবে। এই রবিবারে পরের রবিবারে আসবেন" বললেন। ব্যাপারটা হলো, বলার উদ্দেশ্য হলো, যখন যেখানে যাই না কেন, হাটে বাজারে যেখানেই থাকি না কেন, যে উদ্দেশ্য নিয়েই যাই না কেন, হয়তো আমার বাজার করতে হবে, এই জিনিসটা আনতে হবে, ওখানে কথা দিয়েছি যেতে হবে। কিন্তু ঠাকুরকে কথা দিয়েছি আজ থেকে ইষ্ট প্রতিষ্ঠাই আমার জীবনের যোগ্য হোক। সেটাকে লক্ষ্য রেখে যদি চলার চেষ্টা করি, আমি নিশ্চিত করে বলতে পারি, ডিপি ওয়ার্ক করতে গিয়ে কত মানুষের যে দীক্ষা হয়ে যায়, কত মানুষ যে ডিটাচ হয়ে আছেন, তাদের আবার অ্যাটাচ করে দেয়া তার সঙ্গে, এই কাজগুলি অত্যন্ত সহজ হয়। যেমন আমার খাবার ইমার্জেন্সি, পায়খানা বাথরুমে যাওয়ার ইমার্জেন্সি, ছেলে-মেয়ে লক্ষ্য রাখা ইমার্জেন্সি, সংসারটাকে ঠিকমতো বজায় রাখার ইমার্জেন্সি। তাহলে এটা আমারই অপরিহার্য হবে না কেন? ওগুলি যেমন অপরিহার্য, এটাও আমার জীবনে অত্যন্ত, অত্যন্ত অপরিহার্য। এটা আমি নিশ্চিত, একেবারে 100 এ 100, যে এই ধান্দাটা যদি থাকে, তাহলে তার জীবনের যত কিছু বিপত্তি আসুক, সমস্যা আসুক, পরম পিতার দয়ায় অটোমেটিক সেগুলি সমাধান হয়ে যায়। আমি এই ডিপি ওয়ার্কের একটা ঘটনা বলছি। আমাদের এখান থেকে প্রায় ৮-৯ কিলোমিটার দূরে একটি জায়গা আছে হরিণডাঙ্গা। তো একটি মা বারবার বলে, "আমার পায়ে দাঁড়ান খুব ডিস্টার্ব, আর শরীরটাও ভালো যায় না।" এমন কিছু বয়স নয়। উম ৫৫-৫৬ বছর বয়স হবে। তা আমি বললাম, "এই যে আচার্যদেব, পূজনীয় অবিন দাদা ডিপি ওয়ার্ক এর কথা বলেছেন, আপনি বার হন।" বলে, "এই শরীর নিয়ে তো পেরে উঠি না, সেইজন্য ইচ্ছা থাকলেও হয় না।" আমি বললাম, "বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, ইচ্ছা থাকলে যে উপায় হয়, এ কথাটা কিন্তু সত্য।" তখন বললাম, "আচ্ছা, আমি তো বার হই রোজ, আমাদের ২-৪ জন ৫ জন সঙ্গে থাকে। তা আপনাকে যদি ডেকে নিই, বা আপনার বাড়ির এই আশেপাশে গুলা যদি নিয়ে যাই, আপনি তো ঘরবাড়ি চেনা, এখানে অনেক দিনের তো বাসিন্দা আপনি।" বললে, "হ্যাঁ, তাহলে ভালো হয়।" রাজি হয়ে গেলেন। এবার দেখলাম প্রায় প্রত্যেকদিন বার হচ্ছেন। বার হতে মানে
একদিন আমাকে বলছে আগের থেকে শরীর মন বেশ সুস্থ আছে। তার মানে কি, ওই যে একা বসে থাকা, নিজের সংসারটার মধ্যে কুক্ষিগত হয়ে চলা, ওই চিন্তাগুলি মাথার মধ্যে আছে, ইষ্ট চিন্তা অতটা নাই। আর এই যে হাঁটতে হাঁটতে তার ব্লাড সার্কুলেশন হতে লাগলো। এতদিন যে ওই এক জায়গাতে বসা, একই জায়গায় ঘোরাফেরা করা, একটু জায়গার মধ্যে ছোট্ট বাড়ির মধ্যে, তাতে করে তেমন প্রোগ্রেস হতো না। ইট ইজ ডিপি ওয়ার্ক। ডিপি ওয়ার্কের যে কত সুন্দর জীবনটাকে রাখা যায় ডিপি ওয়ার্কের মধ্য দিয়ে, এটা দেখেছি। আর একটি ঘটনা আমি বলে শেষ করব, সেটা হলো, এটা ওই কয়েক মাস আগের ঘটনা। আগমনী মা, একটি মা আছেন খুব ইষ্টপ্রাণা, ভীষণ ইষ্টপ্রাণা। তো আমাকে একদিন বললেন, পরেশদা একটা বাড়িতে আমি 2 বার গেছি, দীক্ষা নিয়েছি অনেকদিন, দোতলা 3 তলা বাড়ি ঘর, নিচে ব্যবসা, ছেলে চাকরি করে, স্বামী ব্যবসা করে, কিন্তু যেন গুরুত্ব নেই। আমি 2 বার গেছি, 2 বারই বলছে এই ব্যাপার নিয়ে আমার বাড়িতে আসবেন না, এটা আমার ভালো লাগছে না। আর অড টাইমে আসেন রান্নার সময়, আমি প্রচন্ড ব্যস্ত থাকি। তখন আমি মাকে বললাম, মা এটা যখন দেখেছেন এই টাইমটা, সেই টাইমটা বাদ দিয়ে গেলে ভালো হয়, আর এখন যাবেন না ঘন ঘন, আবার 2-4 দিন পরে। তা বললেন ঠিক আছে। এবার আমাকে 8-10 দিন পরে বলছে চলেন, দল বেঁধে আমরা গেছি। বললো দাদা বাড়িটা আমি আগে একটু দেখে আসি কি করছে। আমি বললাম আবার তো রান্নার টাইমেই যাচ্ছেন, এই সময় তো মনে হয় কি করে রান্না বান্না আমি জানি না। তখন বললেন যাই হোক আমি দেখে আসি, ঠাকুরের কাজ তো, ঠাকুরের কাজ সব ঠিক কথা, কিন্তু স্থান কাল পাত্র সময়, তার মেন্টালিটি, এটা দেখে যদি যাজন করা যায়। যেমন গান বাজবে দাদরা, বাজলো কাহারবা, গানও গা হলো, বাজনাও বাজানো হলো, কিন্তু ঠিক এটা হলো না, সুটেবল হলো, গরমিল হয়ে গেল, তাল সেন্সে মিলল না। যাই হোক, এবার আবার গেছেন 10-12 মিনিট পরে, যখন ফিরে আসছেন মুখটা দেখলাম কাচুমাচু। বললেন দাদা আজকে তো খুব রাগারাগি করছে, একবারে হাই ভোল্টেজে বললো আপনি আবার এসছেন, কেন এসছেন, আপনাকে বারণ করা সত্ত্বে। বললো বাড়ি থাক, অন্য বাড়িতে যাই। আমি বললাম না থাকতে হবে না, আমি একটু যাই দেখি। তো আমাদের গাড়িটা অনেকটা দূরে দাঁড়িয়ে ছিল, আর প্রচন্ড গরম, ভীষণ গরম, জলের বোতল নিতে ভুলে গেছি, আর হেঁটে আসতে হবে, গাড়ি যেখানে রাখছি অনেকটা এসছি। তা বললাম আবার আমি ওইখানে জল আনতে যাবো, তার থেকে দেখি না ওই বাড়িতে একটু জল চাই, সে তো আমাকে চেনে না। তখন দেখলাম মুদির দোকানটার সামনে। আমি বললাম কেউ আছেন? তখন বাড়ির মা, মনে হলো এটাই বাড়ির মা, বয়স্কা মা বেরিয়ে আসলেন। বলে কিছু বলবেন? আমি বললাম মা একটু জল পাওয়া যাবে বোতলে? আমার খুব জল পিপাসা পেয়েছে, যদি একটু দয়া করে জল দেন। তো বললো আসুন আসুন একটু বসুন। সে পোশাক দেখেই হোক কথা শুনেই হোক জানি না, এবার ভিতরে নিয়ে গিয়ে বসালেন। মা রান্না করছিলেন, করতে করতে বললেন শুধু জল না, আমি একটু বাতাসা দিই? আমি বললাম হ্যাঁ দিন। বাতাসা জল খেলাম। বললো দাদা কোথা থেকে আসছেন? সবটা বললাম। তারপর বললো ১ কাপ চা করে দিই আপনি খান। চাও খেলাম। তারপর বললেন যে কি উদ্দেশ্য নিয়ে এসছেন? সেই কথাই কিন্তু মিষ্টতার সঙ্গে বুঝিয়ে বললাম। বলে এই তো কিছুক্ষণ আগে একটা মা এসেছিল, ওই মাটা বড় ডিস্টার্ব করে, আমি কিন্তু খুব জোরের সঙ্গে বলেছি আপনি আর এইভাবে আসবেন না আমাকে বিরক্ত করতে। তখন বললেন বলুন আপনি কি বলবেন? বললেন রান্নাটা বসিয়েছি দাদা, গ্যাসটা অফ করে দিই, কারণ আজকে ছুটির দিন আছে, অসুবিধা নেই, আপনি বলেন। তখন আচার্যদেবের কথা, বিভিন্ন গল্প, কজন থাকেন, মানে সমস্তটা হৃদ্যতা বজায় রেখে, মানে ভালো ফসল তুলতে গেলে ভালো করে যেমন চাষ করতে হয়, তেমনি সেই চাষটা ভালো করে দেয়ার একটা চেষ্টা করলাম মাত্র। তখন তিনি স্বামীকে ডাকলেন যে শুনছো, এক দাদা আইছেন, যে আমরা তো অনেকদিন দীক্ষা নিচ্ছি, ইষ্টভৃতি তো আর করা হয় না, 2-4 বার পাঠানোর পর আর পাঠাই না, প্রায় 8-10 বছর হয়ে গেছে, তুমি এদিকে আসো। স্বামীকে ডাকলেন, বললো দাদা ইষ্টভীতি চালু করব, কি করে কি করতে হবে সবটা বুঝিয়ে বললাম, ইষ্টভীতি চালু হয়ে গেল, পাঠাবেন একদম। তখন বললেন দাদা আপনার সঙ্গে আর কেউ নাই, আপনি একা আসছেন? আর না না আরো আছে। বলে ওরা কোথায়, ওদের ডাকেন। তখন তো ভাবলাম ওই মাকে তো আবার দেখবেন উনি কিছু বলে টলে কিনা। তখন পুরো দলটা এসেছে, বলে এই তিনি এসেছেন। তখন সেই মাই বললেন মা কিছু মনে করেন না, আসলে রান্নার সময় তো সেই জন্যে, মানে পরিবেশ চেঞ্জ হয়ে গেল, বিফোর এন্ড আফটার। তাহলে বলার মধ্যে মাধুর্য, মিষ্টতা, ধৈর্য, অনেক হজম শক্তি, এইগুলা আমার সঙ্গে যেন থাকে।
তারপরে কাস্টমার এসেছে, একটি মা এসে বললেন, দাদা আমি কথাগুলি দূর থেকে শুনছিলাম, আমি সাগরে থাকি, কুমারী অবস্থায় দীক্ষা নিয়েছি আপনার কাছেই, আপনি পরেশ দা তো? আমি বললাম আজ্ঞে। তখন বললেন এই বাড়িতে এসছে, এখন আর ইষ্টভীতি করা হয় না, এখন কি করব, আপনারটাও চালু করে দেন। আর ওনার সঙ্গে দুইজন এসছেন স্নান টান করে, ওই মুদির দোকানে কিছু জিনিস নেবেন। বললো দাদা আমাদের তো দীক্ষাই হয় নাই, নেবো ভেবেছি, তো কবে আসবেন আবার আপনি? আমি বললাম এসেছি, আসবো কেন, আমি তো অলরেডি এসেছি। তখন বললেন আমাদের দীক্ষা কিভাবে হবে? আপনি আসেন, এখানে বসেন, তারপর দেখি কি করা যায়। ঠাকুরের কথা আবার শুরু হলো, তারা দুজন দীক্ষা নিলেন, এই তিনজনের ইষ্টভীতি চালু হলো। তাহলে এক ঢিলে বলি দুটো পাখি, এক ঢিলে যে অনেক পাখিকে ঘায়েল করা যায়, কত বৃত্তি প্রবৃত্তি স্বার্থান্বেষী কত ভাব যে দূরীভূত হয় প্রিয় পরমকে নিয়ে চলে। আর সেই বলার মধ্য দিয়ে, বলাটা এমন ধারালো হবে, ভোঁতা যাজন নয়, ধারালো যাজন, যা হৃদয়কে স্পর্শ করবে, চোখে জল আসবে তার কথা শুনে। এমনতর ভাব যখন পরিবেশকে সৃষ্টি করে দেয়, তখন আমি দেখেছি আর অসুবিধা হয় না। এরকম করেই আমি চলার চেষ্টা করি। আমি ঋত্বিক দাদা, আমি সব জানি এটা নয়, কিন্তু একটা কথা, কবির কথায়, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, নিরঙ্কার হয়ে চললে, সহজ সরল ভাবে বললে মানুষ সেটা শোনে। এটা আমার অভিজ্ঞতার বহিঃপ্রকাশ, আপনাদের কাছে করলাম মাত্র। তাই আবার যখন সুযোগ হবে তখন আবার আসবো, বলার চেষ্টা করব। সকলে ভালো থাকুন, আনন্দ চিত্তে থাকুন। পরম পিতাকে নিয়ে চলার যে আনন্দ, এ আনন্দের কথা আমি কোনো ভাষা দিয়ে প্রকাশ করতে হয়তো পারলাম না, সে বুঝতে পারি কইতে নারী গো, কইতে গিয়ে পাগল পাড়া। তাই আসুন ফুল সারেন্ডার হই। ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। জয় গুরু, ভালো থাকুন।